আলহামদুলিল্লাহ জামিউল উলুম নুরুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 11তম 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ইব্রাহিম সিকদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদে রাসূল হযরতুল আল্লাম হযরত মৌলানা সৈয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানী সাহেব দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উম্মতে রাহবার উলামায়ে কিরাম, সম্মুখপানে দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগণ, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অপেক্ষামান সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমসাময়িক জান্নাতের বাগানের মধ্যে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন এবং আওলাদে রাসূলের অপেক্ষায় অপেক্ষিত হয়ে আমাদেরকে অপেক্ষা করার মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, দুই কারণে মনের ভিতরে গভীর ব্যথা অনুভব করছি। এক নাম্বার ব্যথা হলো আজকের মাহফিলের মধ্যমণি আমার শায়খ মুর্শিদ আল্লামা শাহ আনাস সুলতানী পীর সাহেব নানুপুরি দামাত বারাকাতুহুম আমাদের মাঝে আসতে চেয়েছিলেন। রওনা দিয়েছে চট্টগ্রাম থেকে, ফেনী পার হয়ে কুমিল্লা অধিকাংশ পথ পাড়ি দিয়ে মসজিদে জোহরের নামাজ আদায় করবেন। এই মানসিকতা নিয়ে উজু করে মসজিদে উঠতে যাবেন, ফ্লোরের টাইলসে স্লিপ কেটে পড়ে হুজুরের মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। দুই জায়গায় কেটে গিয়ে 3টা সেলাই করা লাগছে। বুকে আঘাত পেয়েছেন, হাঁটুতে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসায় তিনি মনে মনে ভাবলেন, মনে একটু স্বাভাবিক হলেই আমি মাহফিলে আসবো, এমনটা আশ্বস্ত করেছেন। কিন্তু পরবর্তী সময়ে তার অসুস্থতা এত তীব্র আকার ধারণ করেছে, ছোট্ট একটি হসপিটালে যাওয়ার পর তারা সেখানে রাখেন নাই, কুমিল্লা বড় একটি হসপিটালে তাকে ট্রান্সফার করছেন। সেখানে এখনো তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। হুজুর আমাদের মাঝে আসতে পারেন নাই, এজন্য দিলটা বড় ভাঙা, হৃদয়টা বড় ভাঙা। কারণ যাকে যে মোহাব্বত করে তার অনুপস্থিতি হৃদয়ের ভিতরে কষ্ট লাগে। কথা কোন ঠিক কিনা? আমার শায়খ মুর্শিদ আসতে পারেন নাই, হুজুর অসুস্থ হওয়ায় আমার মনটা অনেক ব্যথিত। দোয়া করবেন আপনারা। গত বছর আসার পথে হুজুর অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি মধ্যে আঘাত করেছে, গাড়ি মুচড়িয়ে গিয়েছে, শরীরে তেমন একটা আঘাত লাগেন নাই। তারপরে হুজুর দরজা খুলতে পারেন না, দেখছেন আপনারা কি দরজা খুলতে পারেন নাই, অন্য জায়গায় দিয়ে হুজুর বের হয়েছে, তারপর আমাদের মাঝে এসেছেন। কিন্তু আজকে হুজুর আমাদের মাঝে আসতে পারেন নাই। দোয়া করি আমার হযরতকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে, সকলে বলেন আমিন। অতি দ্রুত হুজুরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করে, সকলে বলেন আমিন। আমি আলোচনা কোনো অবস্থাতেই লম্বা করব না, যেহেতু মুআজ্জিজ মেহমান আমাদের মাঝে চলে এসেছেন। আমি আজকে আপনাদের কাছে দোয়া এবং অল্প একটু কথা এখানে বলবো। আসতাম না এখানে, আমাদের মাদ্রাসার উস্তাদগণ বললেন, হুজুর আপনি দয়া করে অল্প একটু সময় হলো আজকে আলোচনা করেন, তাই আমি এসেছি। আমি আমার আলোচনার শুরুতেই এটি পড়বে, আমার পূর্বে আমার শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র কন্যা আপনাদের মাঝে 10 নম্বর হাদিস থেকে, যেহেতু সে যে ক্লাসে পড়ে 1 থেকে 10 এটা আগে হয়ে গেছে, এখন যে ক্লাসে পড়ে 10 থেকে 37 তথা 40 পর্যন্ত হাদিস টোটাল আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে আবদার করছে, আব্বা তোমার আগে আমি একটু হাদিস বলবো, ওয়াদা দিয়েছিলাম। এদিক সেদিক তালাশ করতেছি, দেখি ওই দূর দাঁড়ায় রইছে। মেয়েকে যেহেতু ওয়াদা দিয়েছি, ওয়াদাটা রক্ষা করা দরকার আছে না নাই? আল্লাহর নবী পয়গম্বর সরদারে দু আলম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কিছু বাচ্চাকে বলতেন, এই বাচ্চারা এদিকে আসো, তোমরা খেজুর নাও। কথা বুঝেন? হাতটা মুট করে আল্লাহ নবী জিজ্ঞাসা, আয়েশা তোমার হাতে কি খেজুর আছে? ইয়া রাসূলুল্লাহ, কেন জিজ্ঞাসা করেন?
বলে অনেকে তো ধোঁকা দেয়, কথা কয় না, অনেকে কি দেয়, ধোঁকা দেয়, বাচ্চাদেরকে ফাঁকি দেয়। আসলে বলে আর নাই, এই যে একটা ফাঁকি দেওয়া, এটা ইসলাম সাপোর্ট করে না, আল্লাহ এটা পছন্দ করেন না, এটাও একটা মিথ্যা, এটা একটা কি মিথ্যা আশ্বাস দেওয়া, এটা আল্লাহ কখনো পছন্দ করে না। আয়েশা, তোমার হাতে যদি খেজুর না থাকে, এই সামান্য এটুকু মিথ্যা আশ্বাস দিয়ে এই বাচ্চাদেরকে ধোঁকা কেন দিয়েছ? হাসরের মাঠে নবীজির স্ত্রী বলে পার হতে পারবা না, তোমার জাহান্নামের জন্য এতটুকু ধোঁকাই যথেষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। আয়েশা হাতটা মেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার হাতের মধ্যে খেজুর আছে, আমার হাতের মধ্যে কি খেজুর আছে। বলে আয়েশা, বেঁচে গিয়েছো, যেহেতু মেয়েকে ওয়াদা দিয়েছি, আমার মেয়েটা যাতে বাবা ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, এই শিক্ষাটা আমার মেয়ে যাতে না পায়, আমি তাই দূর থেকে ডেকে এনে আপনাদের সামনে মাত্র 3 বা 4টা হাদিস বলেছে। আমি আমার মেয়ে যে প্রথম যে হাদিসটা বলেছে, সে হাদিসের মধ্যে তিনি বলেছেন, পয়গম্বর বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস, আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করে না যে মানুষের উপরে কি করে না, দয়া করে। উদাহরণ, কেউ আপনার সাথে অন্যায় করে বসেছে, আপনাকে কষ্ট দিয়েছে, এমন অপরাধ করেছে, সত্যিকারই অপরাধ, সত্যিকারই কি বলেন তো ভাই, অপরাধ করেছে, শাস্তিযোগ্য অপরাধ করেছে, এমন অপরাধ আপনি শাস্তি দিলে সে শাস্তি নিতে বাধ্য, সামাজিক বিচারেও সে বিচার হয়, কিন্তু আপনি কি করলেন, তাকে দয়া করে দিলেন, তাকে মাফ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আপনাকে মাফ করে দিবেন। আর আপনি প্রতিশোধ নিলেন, তাকে ক্ষমা করলে ক্ষমা করতে পারতেন, কিন্তু করেন নাই, কথা কয় না, ক্ষমা করলে ক্ষমা করতে পারতেন, ক্ষমা করলে আপনার কোন দিক থেকে ক্ষতি হতো না, তারপরে আপনি প্রতিশোধ নিয়েছেন। আল্লাহ পাক এটাই বলছেন, আল্লাহ নবী এটাই বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস, মানুষের উপরে যে দয়া করে না, আল্লাহ তার উপরে কি করেন না, দয়া করেন না। মানুষ বিপদে পড়েছে, আপনার সামর্থ্য আছে তার বিপদ উদ্ধার করার, কথা কয় না, এরকম লোক আছে না? মানুষ বিপদে পড়েছে, যে কোনো বিপদ, এক এক করে বলতে গেলে সময় অনেক লম্বা হয়ে যাবে, যে কোনো একটা বিপদে পড়েছে, আপনি বিপদ উদ্ধার করার ক্ষমতাও আপনার আছে, কিন্তু হয়তো কোনো পূর্ব শত্রুতা, অথবা আপনার সাথে তার বাকবিতণ্ডার শত্রুতা, অথবা কোন একদিন কোন এক কাজ করার জন্য তাকে বলেছেন, সে করে দেয় নাই, কথা কয় না, আজকে সে বিপদে পড়েছে, আপনি প্রতিশোধ নিতেছিলেন, আপনি তার পাশে দাঁড়ালেন না, কথা কয় না, আপনি তার পাশে, বলেন এমন মন মানসিকতার লোক আছে না নাই? আমার নবী কেমন, যিনি হাদিস বর্ণনা করেছেন, যিনি নসিহত করেছেন, তিনি কেমন ছিলেন? আমি দুই একটা কথা বলে আমি আমার আলোচনা ইতি টানবো, আপনাদের কাছ থেকে বিদায় নেব।